আচ্ছা, তাহলে দেখো, ধরো তোমাদেরকে কোনো অঙ্ক দেয়া হলো এরকম যে এক্স প্লাস 1/x ইকুয়াল 5 হলে ধরো নির্ণয় করতে দিল যে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান কত। আচ্ছা, 2 নাম্বার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। 3 নাম্বার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। 4 নাম্বার এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত। 5 নাম্বার এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত। এই রকম অঙ্ক যদি কখনো তোমাদেরকে দেয় বা কোনো সময় আবার এরকমও দিতে পারে। 6 নাম্বার ধরো তোমাকে দেয়া হলো 5x বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর মান কত। এই রকম অঙ্ক যদি কখনো তোমাকে দেয়া হয় যে এই যে একটা মান দেয়া আছে, দেখো একটা দেয়া আছে, এই ধরনের এগুলো সব করতে দিল। যদি এই রকম কোনো সিচুয়েশন ফেস করো তাহলে সাথে সাথে মনে রাখবা যে এইগুলো সলভ করার জন্যে জাস্ট তোমাকে শুধু সূত্রগুলো জানতে হবে, যে এই জিনিসগুলো সলভ করার জন্য যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো যদি তুমি জানো তাহলে এগুলো তুমি সবই সলভ করতে পারবা। যেমন দেখো 1 নাম্বার প্রথমে তো দেওয়া আছে, এইটা লেখা থাকবে 1 নাম্বার। তাহলে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কোনটা, এক্স কিউব প্লাস 1/x কিউব। আচ্ছা, এটার সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এখন এটার মান কত, 5। আচ্ছা, 125 মাইনাস 15 ইকুয়াল 110, এটা অ্যান্সার। আচ্ছা দেখো 2 নাম্বার খেয়াল করো সবাই। দেখো 2 নাম্বার টাইপের অঙ্কের আগে কয়েকটা জিনিস একটু তোমাদেরকে একটু শিখিয়ে দেই। মনে রাখবা যে ধরো একটা অঙ্ক হলো এইরকম যে এক্স প্লাস 1/x ইকুয়াল 5 দেয়া আছে, তাই না। আর এত হলে বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত, তাই না, মূল অঙ্ক এটা। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করবা, এখানে পাওয়ার কত 1, এখানে পাওয়ার কত 4, তাহলে 1 আছে 4 করতে হবে, মানে বৃদ্ধি করতে বলছে। তখন আমরা এই জোর পাওয়ার যদি হয় তাহলে আমরা বর্গ করে করে যাইতে পারবো। যেমন এই যে দেখো এটাকে দেওয়া আছে, এই রাশিটাকে যদি বর্গ করি উভয় পক্ষকে, দেখো এক্স প্লাস 1/x স্কোয়ার 5 স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 25 থেকে 2 বাদ, কি করে, এই যে এটা কাটা, এই 2 এই পাশে গেলে মাইনাস হয়, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 23। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো পাওয়ার 1 ছিল 2 করেছি, এরপর আমাকে আবার বর্গ করে 4 করতে হবে, তাহলে আবার বর্গ করলে 4 হয়ে যাবে। তাহলে আবার বর্গ করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 23 স্কোয়ার। এই যে এইখানে একটা
এখানে লিখবা পুনরায় বর্গ করে, বর্গ করে। আচ্ছা, তাহলে এখানে সূত্র হবে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার টু 1/x স্কোয়ার প্লাস, আচ্ছা 23-এর বর্গ কত? 23-এর বর্গ কত? 529। 529 বা x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 529, বা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 529 মাইনাস 2, অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 527। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে দেখো এখানে দেখো এইটা দেয়া ছিল, এটার মান বের করলাম কি করে? বর্গ করে। এখন দেখো এই ধরনের অঙ্কই তোমাকে আবার উল্টা দিক থেকে প্রমাণ করতে দিতে পারে। এই ধরনের অঙ্কই দেখো এইটাই আবার এখানে যেভাবে করলাম, এটাকে উল্টা দিক থেকে যদি আবার দেয় তখন আবার কি করব সেটাও তোমাকে একটু শিখিয়ে দেই। দেখো ধরো তোমাকে এই অঙ্কটাই দিল এরকমভাবে, ঘুরিয়ে দিল m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 527 হলে তোমাকে বলল যে m প্লাস 1/m অথবা m মাইনাস 1/m এর মান কত? দেখো দুইটার যে কোনোটাই দিতে পারে, এটা প্লাসটাও দিতে পারে মাইনাসটাও দিতে পারে। এখন এই ধরনের অঙ্ক কিভাবে করবা? দেখো এখানে পাওয়ার কত 4, এখানে পাওয়ার কত 1। মনে রাখবা যে 1 থেকে যখন 4-এ আসছি তখন 2 বার বর্গ করে আসছি। তাহলে কি বললাম? 1 থেকে যখন 4-এ আসছি 2 বার বর্গ করে আসছি। আবার 4 থেকে যখন 1-এ আসবো সূত্র প্রয়োগ করে আসবো। ঠিক আছে? 2 বার সূত্র প্রয়োগ করে আসবো। কি করে? দেখো প্রথমে এটাকে দেওয়া আছে, এটাকে এইভাবে সাজাবো, m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 527। আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ঠিক আছে, মাইনাস 2ab বা ইকুয়াল, এই যে এটা কাটা 527 এই পাশে আসে প্লাস, এটা হলো 529। স্কোয়ার উঠে গেলে রুট হয়। আচ্ছা 529-এর বর্গমূল কত? 23। ঠিক আছে, দেখো পাওয়ার কমিয়ে নিয়ে আসছি, কত? 2-এ আসছে, 2 আসছে না? এখন দেখো এই জায়গার পর দেখো, এই যে ভালো করে বুঝো, এইটুক করার পর এইটার জন্য একরকম, এইটার জন্য আর এক রকম। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার, না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে,
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখবা, মনে রাখবা, তোমাকে যদি প্লাসের মান বের করতে বলে প্লাসের সূত্র, মাইনাসের মান বের করতে বলে মাইনাসের সূত্র, তাহলে এখানে এটার তিনটা সূত্র আছে, এর মধ্যে প্লাসেরটায় প্লাসের সূত্র বসাবো। তাহলে এরপরে কি লিখব? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 23। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 25, এ প্লাস বি ইকুয়াল √25, অতএব এম প্লাস 1/m ইকুয়াল 5। এটা একটা। আচ্ছা, আবার যদি আমাকে মাইনাসের মান বের করতে বলে তাহলে আমি মাইনাসের সূত্র লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 23 থেকে 2 বাদ, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 21 √21। এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে?